ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেবী দেবী কোটি কোটি জন্ম সাধনা করে যাকে পায় না, সে হেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গলম শ্রী গৌর হরি আমার। শ্রীধাম বৃন্দাবন ত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছে বিশেষ দুটি কারণে। কারণ দুটি, একটা হচ্ছে বহিরাঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ। বহিরঙ্গে কি বললেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, শ্লোকটি রূপ গোস্বামী রচিত, বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। অনার্পিত চরিত্রাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসয়ংশ সভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্ফুরাত চিরনন্দন। চিরকালে যে নাম অর্পিত হয়নি কেন? সত্যযুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, দাপর যুগে হরিনাম ছিল, কলিকালে হরিনামের প্রাদুর্ভাবটা বেড়ে গেল কেন? কৃতে যদ্ধাই বিষ্ণু ত্রেতাই যজতি মক্ষয় দাপরে পরিচর্যং কলৌ তৎহরিনাম সংকীর্তন। সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে, কিন্তু কলির মানুষ তো ধ্যান করতে পারবে না কেন? সত্যযুগের মানুষ ধ্যান করতো 20,000 বছর, 30,000 বছর, কিন্তু কলির মানুষের সামান্য এক জায়গায় বসে কীর্তন শুনতে গেলেই মাজা কোমর ব্যথা করে, আবার সামনে এক হাত করে জায়গা রেখে দেয় ঠ্যাঙের ভবিষ্যৎ। কিন্তু সত্যযুগের মানুষ ধ্যান করতো 20,000 বছর, 30,000 বছর। কেন? তাদের পরমায়ু হচ্ছে 1,00,000 বছর। যদি 1,00,000 বছরের মধ্যে 30,000 বছর ধ্যান করে, এক্সট্রা হাতে 70,000 বছর তাদের পরমায়ু থাকে। কিন্তু কলির মানুষের টোটাল পরমায়ু কত? 100 বছর। 100 বছরের মধ্যে 40 বছর কুখাদ্য খেয়ে নষ্ট করে দিয়েছে, হাতে আছে 60 বছর। এই 60 বছরের মধ্যে কখন পড়াশোনা শিখবেন, কখন চাকরি করবেন, কখন বিয়ে করবেন, কখন সংসার করবেন? সময়ের বড় অভাব। তাই মহাজন বললেন, কিছু নয়, কিছু করতে হবে না, শুধু একবার প্রাণ ভরে হরি বল বলো। হরি বল বললেই কৃপা হয়ে যাবে। হরি বল বললে শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী কিছুই ভজন করতে হবে না, কারণ হরি বললেই তোমার কৃপা করুণা হবেই হবে। কারণ যে কালী, কালী কার ভজনা করেন? কালী স্বয়ং কৃষ্ণেরই ভজনা করে, কালী স্বয়ং কৃষ্ণেরই ভজনা করে। কালী কৃষ্ণ ব্যতিরিক্ত কিছু জানতেন না। কেন? একদিন স্বামী বিবেকানন্দ মনে মনে ভাবছে, আমি তো রামকৃষ্ণদেবের ভক্ত, আবার রামকৃষ্ণদেব মা কালীর ভক্ত, আবার মা কালী ইনি কৃষ্ণের ভক্ত, আবার কৃষ্ণের গুরুদেব হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। আমি তো সারা ভারতবর্ষ পর্যটন করলাম, বৃন্দাবনে আমার যাওয়া হলো না। উনি বৃন্দাবনে এসে রাধা কুণ্ডের জলে নেমে ওপরে একটা বহির্বাস ছিল,
আর ভেতরে একটা কৌপিন পড়া ছিল। উনি বহির্বাসটা খুলে রেখে ওই কৌপিন পরে রাধাকুণ্ডের জলে নেমে হারাধে হারাধে বলে কাঁদছে এবং রাধাকুণ্ডের ওই যে মাটি, ওই মাটি তুলে নিয়ে নিজের সর্বাঙ্গে মাখছে। কেন? বিবেকানন্দ জানেন বছর বছর তিথিতে পরম পরম বৈষ্ণবেরা রাধাকুণ্ডের জলে স্নান করে, তানাদের অঙ্গ ধৌত বাড়ি এবং তানাদের চরণের ধুলো এই মাটিতে পড়ে। রাধারানীর কৃপা না হলে তো গোবিন্দের কৃপা পাওয়া যায় না, আর বৈষ্ণবের কৃপা না হলে রাধারানীর কৃপা পাওয়া যায় না। হরি বল। তাই উনি রাধে রাধে বলে কাঁদছে। এবার উঠে এসেছে, উঠে দেখে কিনা বহির্বাসটা নেই। বুঝতে দেরি হলো না কে নিয়ে গিয়েছে। আপনারা জানেন বৃন্দাবনে প্রচন্ড বানরের উৎপাত। বানর আপনার কিছু নিক বা না নিক, চশমাটা নেবেই নেবে। কেন? বানর মানুষকে শিক্ষা দেয়, ওরে মানুষ, চোখে যখন ভোল্টেজ ছিল তখন টিভি সিরিয়াল দেখে কাটিয়েছ, এখন বৃন্দাবনে এসেছো চোখে চশমা দিয়ে, দে চশমা, চশমাটাকে কেড়ে নাই। স্বামী বিবেকানন্দ বলছে, হে রাধে, আমার তো বহির্বাসটা না পড়লে আমি তো বাইরে বেরোতে পারবো না, তুমি আমায় কৃপা করো। এমন সময় একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাতে কিছু ফল আর একটা বহির্বাস এনেছে। সাধু বাবা, এটা আপনি গ্রহণ করুন। বিবেকানন্দ বলল, তুমি কে? এইটুকু বাচ্চা মেয়ে, তুমি কে? তখন সেই ছোট্ট মেয়েটা বলল, আমাদের বাড়ি না বৈষ্ণব সেবা ছিল, একজন বৈষ্ণব আসেনি, তাই তারটা আমি তোমাকে দান করলাম। যেই না স্বামী বিবেকানন্দ গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে সেই বাচ্চা মেয়েটা অন্তর্ধান হয়ে গেল। বিবেকানন্দ কাঁদছে, রাধে, রামকৃষ্ণ দেবের কৃপা হলো, মা কালীর কৃপা হলো, কৃষ্ণের কৃপা হলো, তোমার কৃপা হয়েও আমি তোমাকে ধরে রাখতে পারিনি, এই বলে কাঁদছে। তাহলে সেই কালী কৃষ্ণের ভজনা করে, মা কালী নিয়ে গোবিন্দকে ভজনা করেন। অনেকে বলে কালীও যা কৃষ্ণ তাই, এটা ভুল। অনেকে বলে কালী পূজায় নাকি পাঁঠা বলি দেয়া হয়। কোন শাস্ত্রে লেখা আছে কালী পূজায় পাঁঠা বলি দেয়া হয়? মন গড়া শাস্ত্র। রামকৃষ্ণদেব বলেছিল, ওরে, যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? রাধে রাধে। কোন পাঠা বলি দিবি? তোর হৃদয়ে 6টা পাঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী, এদেরকে বলি দে। আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি। কি করে দেবে সে? থারি একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা, তুমি আমি এমন একটা ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। যেমন একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বরবধূর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় যাচ্ছে, কোনোটা বরবধূর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই পাল বসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান,
কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। হরি বল। পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই যে এত টাকা খরচা করে যে হরি নাম দিচ্ছে, যখন কোনো বারোয়ারি অনুষ্ঠান হয়, কমিটি যখন লোকেরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না। 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ, তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবাই লাগবে না। হরি বল। সবার পয়সা গোবিন্দ সেবায় লাগে না। যশং দেহি ধনং দেহি যশং দেহি পত্নীং দেহি। মা তুমি আমায় এমন একটা বউ দাও, সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরি নাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে, কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছেন, তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছেন। দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন পড়েছে। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, আশীর্বাদ করো আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াতে পারি। নিতাই গৌর হরি। রাধে রাধে। মায়া মা আলতা পরেছে, মায়া মা আলতা পরেছে, মায়ে শিরে খপা এলো কানে দলে মন মনের শিরে কপা। দেখো দেখো মায়ে মাকে কেমন মানিয়েছে, দেখো শিরে খপা এলো কানে দলে মন ফুলের আলতা রঙের পায়ে যে মা, আলতা রঙের পায়ে যে মা, দেখো কেমন সুন্দর মানায়েছে, আলতা পরেছে মায়া মার, আলতা পরেছে মায়া মার। মা গো, মা, মা গো, শিরে খপা এলো কানে দলে বন ফুলের দোল, আলতা রঙের পায়ে যে মায়া, আলতা রঙের পায়ে যে মা, কেমন সুন্দর মানায়েছে, আলতা পরেছে মায়া মা, আলতা পরেছে মায়া মা, আলতা পরেছে। রাধে। মা কালী ইনি গোবিন্দকে ভজনা করেন। তারপর শিব ইনি পঞ্চমুখে রাম নাম জপ করে।
ইনিও গোবিন্দকে ভজনা করেন। সূর্য, ইনি তো স্বয়ং বিশ্বভানু রাজা, ইনিও গোবিন্দকে ভজনা করে। তারপর গণেশ, ইনি তো স্বয়ং ভগবানের অংশ, ইনিও গোবিন্দকে ভজনা করে। তাহলে সবাই তো গোবিন্দকে ভজনা করি, কারণ একবার হরি বললে এক নামে যত পাপ ভরে পাপের সাধ্য নেই তত পাপ করে। একবার হরি বললেই কৃপা হয়ে যাবে। আবার বলছে কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। রাধে রাধে। কেন কেন ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে আমরা পাবো না? আমাদের প্রকৃত বিশ্বাসটা নেই, ভগবান আছে না নেই, এই বিশ্বাসটা আমাদের জাগ্রত হয়নি। কেমন এক চোর একদিন চুরি করতে করতে বাবা পঞ্চাননের মন্দিরে গিয়েছে। হে বাবা পঞ্চানন, তুমি কি কিছুই জানো না? তুমি এখানে পাথর হয়ে বসে আছো, আমি কিছুদিন হচ্ছে কিছু চুরি করতে পারছি না। তোমার মন্দিরে এলাম কিছু চুরি করব বলে, তোমার এখানে তো পাতা ছাড়ার কিছুই নেই। দেখুন, তার হৃদয় বিশ্বাসটা তো জেগেছে, ভগবান আছে, চোর হলেও। তার চেয়ে কৃষ্ণের মন্দিরে গেলে বাঁশি পেতাম, নুপুর পেতাম, তোমার মন্দিরে তো বেলপাতা ছাড়া আর কিছুই নেই। এবার চলে আসার সময় দেখছি ওপরে একটা ঘন্টা ঝুলছে, বিক্রি করলে 1000-2 টাকা হবে। তা মনে মনে ভাবছে, হে বাবা পঞ্চানন, বাচ্চা যখন ছোট থাকে বাবার বুকে লাথি মারে, মুখে লাথি মারে, বাবা রাগ করে না, তা আমি ওই ঘন্টাটা পারবো, তোমার মাথার উপর পা দিয়ে তুমি আমায় ক্ষমা করো। এই বলে চোরটা বাবা পঞ্চাননের মাথার উপর উঠে যখন ঘন্টাটা পাচ্ছে, বাবা পঞ্চানন প্রকট হয়ে চোরের পা দুটো জড়িয়ে ধরে বলছে, ওরে আজ আমার পাথর জন্ম হওয়ার সার্থক হলো। চোর বলল, প্রভু আমি আপনার মাথায় পা দিয়েছি, আপনি রাগ করলেন না? তখন পঞ্চানন বলছে, ওরে আমারও তো ইচ্ছা হয় ভক্তের চরণ ধুলা নেওয়ার, অপরাধের ভয়ে কেউ দিতে চায় না, অপরাধের ভয়ে কেউ দিতে চায় না, তাই তোর মতো ভক্তের বিশ্বাসের বলি হারিয়ে যায়, তোর চরণ ধুলো পেয়ে আমার পাথর জন্ম হওয়া ধন্য হয়ে গেল। তাই প্রকৃত বিশ্বাসটা দরকার, বিশ্বাস হলে তবেই তুমি পাবে তাকে, আর ভক্তি দরকার। কেমন? এখন 4 বন্ধু যুক্তি করেছে তুই আমেরিকায় যাবে, তা অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছেন। 4 বন্ধু বলছে, দেখ খিদে তো পেয়েছে, আর আমেরিকার হোটেলের এক একটা খাবারের যে দাম, চল আমাদের ঘরে যে গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। ফিরে এসেছে, সেই সময় সন্ধ্যা প্রায় আগত। সেই সময় একটা কারণে লিফট বন্ধ, তাই অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। 4 বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে আর লিফটও বন্ধ, চল যে যার মতো গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। ওই যে কথাই বলে না, 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। উঠছে প্রথমটা, তার অ্যাডভার্টাইজ জানিস, এক কৃপণ, এত কৃপণ, এখন তার একটা গামছা হারিয়ে গিয়েছে। এবার গামছার দাম তো তুলতেই হবে, গামছার দাম 100 টাকা। ও মনে মনে ভাবে, প্রতি মাসে চুলদারি কাটতে 20 টাকা করে খরচা হয়, আমি 5 মাস চুলদারি কাটবো না, তাহলে গামছার টাকা উঠে যাবে। 5 মাস চুলদারি কাটে না, এতটুকু দাড়ি হয়েছে।
এবার ও একদিন গঙ্গায় স্নান করতে এসেছে, সেখানে এক পরম শুদ্ধ বৈষ্ণব সাধু ওই গঙ্গায় স্নান করছিল। তার এত বড় বড় দাড়ি সাধুদের হয়। ও মনে মনে ভাবে আমার গামছা হারিয়ে গিয়েছে, তাই এতটুকু দাড়ি, ওর নিশ্চয়ই কম্বল হারিয়ে গিয়েছে, ওই জন্য ওর অত বড় বড় দাড়ি, ওই জন্য ওর অত বড় বড় দাড়ি। মানে যে যেমন প্রকৃতির মানুষ তার চিন্তা ভাবনা ঠিক তেমনই হয়। তখন আর একজনা বলছে চুপ কর, আমি এক কৃপণের গল্প বলি শোন। এক কৃপণ আসছে, সিঁড়ি ওঠা কিন্তু চলছে মা, এটা ভুলবেন না, সিঁড়ি ওঠা চলছে, মানে চার বন্ধু গল্প করতে করতে উঠছে। এখন সেই কৃপণের বউ একদিন তাকে বলছে শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, সাধুগুরু বৈষ্ণবের সেবা দাওনি, তা মনুষ্য কুলে যখন জন্মগ্রহণ করেছ যাও একটু গঙ্গায় স্নান করে আসো। ও বলে গঙ্গা তো এখান থেকে 15 কিলোমিটার দূরে, যাব কি করে? বলে কেন, টোটো ভাড়া করে না। ওরে বাবা রে, টোটো ভাড়া করলে 50 টাকা খরচা হবে, আমি যাব না, আমি হেঁটে হেঁটেই যাব। তো ওর বাড়ি একটা ছাগল ছিল, ও মনে মনে ভাবছে হেঁটে যখন যাব ছাগলটাকে নিয়ে যাই, তাহলে আমি হেঁটে হেঁটে যাব, সিঁড়ি ওঠা কিন্তু চলছে, ও ঘাস খেতে খেতে যাবে, দুজনের কাজ হবে। এবার গিয়েছে, গিয়ে দেখছে কে কেমন ভাবে স্নান করছে, দেখছে কি কেমন ভাবে স্নান করছে, কেমন তার কার কেমন ভাব ভঙ্গি, দেখছে এক একজনা স্নান করছে আর এক একটা পান্ডা 501 টাকা করে নিচ্ছে। ওর চোখ মোটা হয়ে গেছে, আমি এখানে স্নান করব না। এবার ফিরে আসছেন, মনে মনে ভাবছি এত দূর যখন কষ্ট করে এলাম একেবারে চলে যাব, এক কাজ করি, যেখানে পাকা ঘাট, মরা পোড়ায় শ্মশান ঘাট, সেখানে গিয়ে স্নান করতে নেমেছে। ভগবান মনে মনে বলল তোর পেছনে আমি একটু লাগবো। এবার ওই যে শ্মশান ঘাটে নেমে যেই না ডুব মেরেছে, ভগবান পান্ডা রূপ ধারণ করে পেছনে এসে বলছে এই টাকা দাও। পেছন দিকে তাকিয়ে দেখি কিনা পান্ডা দেখি ঠান্ডা হয়ে গেছে, বলে এটা তো পাকা ঘাট, মরা পোড়াই, টাকা দেবো কেন? বল এইটা তো স্পেশাল ঘাট, এখানে স্নান করলে 2001 টাকা লাগবে। ও বলে দেখো আমি তো টাকা পয়সা কিছু সঙ্গে করে আনিনি, তুমি আমার বাড়ি যেও। ও মনে ভাবে যাবে না। ভগবান বলে আমি যার পেছনে লাগি তাকে ছাড়িও না। ব্যাস কিছুদিন বাদে বাড়িতে গিয়েছেন, তার বউ বলে এই দেখো এক ঠাকুর মশাই এসেছে, ডাকছে, এখানেও চলে এসেছেন, তুই গিয়ে বল ঠাকুর মশাই স্বামী প্রচন্ড অসুস্থ, বিছানায় পায়খানা করছে, মরে যাবে যাবে ভাব, ঠাকুর মশাই মনে হয় আর বাঁচবে না। এখন যেমন স্বামী তার ঠিক তেমন বউ, ও এসে বলে ঠাকুর মশাই মনে হয় আরো বাঁচবে না। কেন রে মা, কি হয়েছে? খুব অসুস্থ ঠাকুর মশাই, বিছানায় পায়খানা করছে, খুব অসুস্থ। বলে মা কাঁদিস না, আমি কিছুদিন পরে আসি। কিছুদিন পরে এসেছে, 1 সপ্তাহ বাদে বাড়িতে এসেছে। তার বউ বলে কি গো আবার এসেছে? আবার এসেছে? তুই এবার গিয়ে বল ঠাকুর মশাই সে মরে গেছে। একটু অভিনয় করে বলবি। এখন ওর বউ সিঁদুরটা একটু ঠেলা মেরে এইদিকে দিয়েছে আর মাথায় ঘোমটা দিয়ে ঠাকুর মশাইয়ের কাছে এসে বলছে ঠাকুর মশাই আমার সব শেষ হয়ে গেল, ও ঠাকুর মশাই আমার সব শেষ হয়ে গেছে। কাঁদিস না মা, কি হয়েছে বল? বলে ঠাকুর মশাই সে মারা গেছে। ও তখন বলে মারা গেছে? 2000 টাকা চিন্তা করতে করতে মরেই গেল। তা মা তুই মেয়ে, একা মেয়ে মানুষ, তুই আর কি করবি? আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব।
তখন ওর বউ বলে সর্বনাশ, আবার অভিনয় করছে। দেখবেন স্বামীরা মরে গেলে বউরা বললে না ও মরতে পারে না, ওর বউ তখন বলছে ও যেতে পারে না, ও মরতে পারে না। বলে দেখ মা, যার স্বামী মারা গেছে সে এমন পাগলিনী হয়, আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব। ও কিন্তু মরেই রয়েছে, বাঁশের দোলা করে তার উপর তুলেছে, তাও মরে রয়েছে। সিঁড়ি ওঠা কিন্তু চলছে, চারজনা কাঁধে করে নিয়ে যাচ্ছে, বলে হরি হরি বল বলতে বলতে নিয়ে যাচ্ছে, তাও মরে রয়েছে। শ্মশানে উঠে চিতায় তুলেছে, তাও মরে রয়েছে। এবার আগুন দেবে, তখন ভগবান তাদেরকে বলল তোমরা একটু দূরে যাও, আমি ওর কানে একটু হরি নাম দিই। হরি নাম দিয়ে আসি। সবাই যখন দূরে গেছে, তখন ভগবান রূপী পান্ডা কানের ধারে এসে বলছে এই তুই কি চাস রে, তোরা তো ঢং কিসের রে, তুই কি চাস? সে তখন বলে ঠাকুর আমার 2000 টাকাটা ক্ষমা করে দাও। রাধে রাধে। এই জাতীয় কৃপণ যারা ওই দুটো করে নকুল দানা ঠেকায় তারা। বলুন তো কোম্পানি এতটুকু থালা কার জন্য তৈরি করেছে? কার জন্য বলুন? ঠাকুরের জন্য। আর গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক। আর জামাইয়ের থালা এত বড়, ঠাকুরের থালা এতটুকু, ওইটুকু থালায় দুটো করে নকুল দানা দিয়ে গলায় কাপড় দিয়ে নিতা এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। সিঁড়ি ওঠা কিন্তু চলছে। দ্বিতীয় জনের গল্প শেষ, তৃতীয় জনের পালা। তাকে বলছে বল তোর কি গল্প আছে? বলে আমার জীবনে যে কি কষ্ট, জীবনে আমাকে কত কষ্ট সহ্য করতে হলো, কত কষ্ট না করলাম, এক মুঠো পান্তা পর্যন্ত পেলাম না। তারপর একটা মেয়েকে ভালোবাসলাম, যাকে না দেখলে আমি এক সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম। যখন 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেঈমানি করলো। ও নিজের মনের দুঃখের কথা বলে যাচ্ছে, 95 তাল উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা। তাকে বলছে বল তোর মনে কি দুঃখ আছে? এই বল বল তোর মনে কি দুঃখ আছে? আমার কথা শুনলে তুই হার্ট ফেল করবি। শুনবেন এই গল্প, যে গল্প শুনলে মানুষ হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে। আমি বলছি তো তোরা হার্ট ফাট করবি। এই আমরা সবাই মিলে বললাম, সবাই সহ্য করতে পারলো, তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবো না? না বলছি তো হার্ট ফেল করবি তোরা। বল না। আমি বলছি বল তুই, দেখ আমি বললে তোরা হার্ট অ্যাটাক করবি। আরে বাবা বল না। তখন সে বলছে দেখ আমরা এই যে এততলা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচে রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, হরি বল, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ু সূর্য তো চলছে। এই যে সিঁড়ি ওঠা চলতে চলতে আমরা যে হরি নাম রূপী চাবি নিলাম না, যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণের পরেই মানব জন্ম পাবো। নিতাই গৌর হরি হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নামে ছাড়া কলি জীবের আর গতি না। বলো হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি না গিয়া। হরি বলো, হরি বলো, হরি বল।
বল ভাই নাম ছাড়া কলি জীবে গতি নাহি আর হরি বলো হরি বলো হরি বলো ভাই নাম ছাড়া কলি যুগে তোর গতি নাই যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শিবরি হরি বল হরি বল হরি বল ভাই নামে ছাড়া কলি জীবে গতি নাই আর হরি